কঠিন ওই ময়দান হয়ে যাবে, যেই ময়দানে বাপ সন্তানের পরিচয় দিতে চাইবে না, পালায়ন করবে। আয় আল্লাহ, তুমি কোরআনে বলেছো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, সন্তান পুত্র থেকে পালায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে। ওই কঠিন ময়দানে যেদিন কোরআন আয় আল্লাহ মানুষকে সুপারিশ করবে, আয় রব্বুল আলামিন সেদিন যেন কোরআনের শাফায়াত পেতে পারি, আপনার হাবিবের শাফায়াত পেতে পারি, আপনার রহমত পেতে পারি। এজন্য যেই সুন্দর জিন্দেগি গঠন করা দরকার, গঠন করার আপনি তৌফিক দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যেই সকল ছাত্ররা পড়ালেখা করে কোরআন শিখতেছে, আয় আল্লাহ তাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দিও। আয় আল্লাহ, যারা খরচ জুগিয়ে তারা দান সদকা করে মাসে মাসে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আন-নূর নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আল্লাহ শেষ প্রান্তে এসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকেই মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে জানি না কার জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আল্লাহ, মা তো সে মা, আমাদের জন্যে অনেক কষ্ট মা করেছেন। সন্তান যখন গর্ভে এসেছে, মা ঠিক মতো খেতে পারে নাই, ঠিক মতো মা ঘুমাতে পারে নাই। সন্তান প্রসবের সময় ব্যথার যন্ত্রণা মায় মা পাগলের মতো। আয় আল্লাহ, অনেক সময় মা সন্তান প্রসবের সময় মায়ের মৃত্যু হয়ে যায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা সন্তান জন্ম দিল, 2 বছর দুধ পান করালো। আয় আল্লাহ, অসংখ্য রাত্র জেগে জেগে মা ভিজা কাপড়কে পাল্টায় দিল। নিজের কাছে ভালো কোনো খাবার হাদিয়ে আসলে মা খেত না, সন্তানের জন্য রেখে দিত। আয় আল্লাহ, বাবা তো সেই বাবা যার অন্তরের মধ্যে পৃথিবীর বুকে সন্তানের প্রতি মায়া তুমি ঢেলে দিয়েছ। ছোট্ট সময়ে সন্তান অসুস্থ, রাতের বেলা ঘুমায় না, বাবা কুলে নিয়ে বাবার বুকের উপরে রেখে সন্তানকে ঘুম পাড়ায়। ঈদের দিন বাবা পুরান লুঙ্গি জামা পরে সন্তানকে নতুন জামা কিনে দেয়। ওগো মালিক আল্লাহ, বাজারে গেলে ছোট্ট ছেলে মেয়ে বাড়িতে থাকলে বাবা কিছু না নে কিছু নিয়ে বাড়িতে আসে। ও মালিক, আজকে সন্তান কামাই রোজগার শিখেছে। আয় আল্লাহ, অনেক কিছু কিনে বাড়ি যায়, কিন্তু অনেকেই আমরা ওই বাবা মায়ের মুখখানা দেখতে পাই না। দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহ ওই কবরে চলে গেছে, জানি না আমাদের মা বাবা কোন হালতে আছে। ওগো দয়াময় মালিক আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের সকলের মা বাবার জিন্দেগির তামাম গুনাহকে তুমি মাফ করে দাও। যাদের মা বাবা মৃত্যুবরণ করেছে, কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ,
এই এলাকাবাসীদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। মাদ্রাসা মসজিদের জন্য যারা জায়গা দিল, জমি দিল গো আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাদের বংশবলির মধ্যে যারা কবরে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার যেই সকল ভাইয়েরা কোরআনের জন্য সাধ্য অনুযায়ী দান করলো, আয় আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে যত ভাইয়েরা প্রবাসে আছে আল্লাহ, সেখানে তুমি তাদেরকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আবার যখন দেশে ফিরে আসতে ইচ্ছে করবে, আয় আল্লাহ সুস্থভাবে দেশে আসার তৌফিক দিও। আমার যুবক ভাইদেরকে ক্ষমা করিও। পর্দার অন্তরালের মা বোনদেরকে তুমি মাফ করে দিও। সকলের দানগুলোকে তুমি কবুল করে নিও। মাদ্রাসার সম্মানিত উস্তাদদেরকে কবুল করে নিও। আজকের মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলকে তুমি কবুল করে নিও। সকলের সহযোগিতাকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানাইয়া দিও।